আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি। আজকে তো শুক্রবার আর সকাল সকালে ভিডিওটি শুরু করলাম। এখন সকালে আমি যে নাস্তা বানাচ্ছি আজকে হচ্ছে খিচুড়ি করব, ভুনা খিচুড়ি। ইলিশ মাছ ভেজে দিব, মানে যে আপনাদের দেখিয়েছিলাম যে ঝাটকা ইলিশ, সেটা ভেজে দিব আর ডিম ভেজে দিব। আর এই তো খিচুড়িটা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। আজকে কি কি কাজ করছি সেগুলো ভিডিওতে থাকবে। আর এখানে খিচুড়ি রান্নার জন্য এই যে আমি এখানে ভাতের চাল, একটু পোলাও চাল আর মুসুর ডাল নিয়ে নিচ্ছি। ঘরে মুগ ডাল নাই, তাই মুসুর ডাল দিয়ে রান্না করছি। চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে এই খিচুড়ি এটার ভিতরে দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এখন এগুলো ঢেলে দিচ্ছি। আর এখানে বসিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য গরম পানি। সকালবেলায় কারেন্ট চলে গেছে, আপনাদের দেখাই। আজকে তো শুক্রবার, গত 2 দিন ভালোই রোদ উঠছিল, এখন আবার এত কুয়াশা। এখন প্রায় 8:30টার উপরে বাজে, মানে প্রচুর কুয়াশা বাইরে। এই যে বিগত 3-4 দিন যেরকম কুয়াশা পড়ছিল, আজকেও সেরকম কুয়াশা, আবার বাতাসও। এই যে আপনাদের একটু বারান্দা থেকে দেখায়, বারান্দা থেকে কতটুকু বোঝা যাবে জানি না, কিন্তু ছাদে গেলে হয়তো বোঝা যেত, কিন্তু এখন ছাদে যাব না। একটু বারান্দা থেকে আপনাদের সাথে শেয়ার করি যে কীরকম বাইরে কুয়াশা। এই যে কতটুকু দেখা যাচ্ছে জানি না, আমি একটু ঝুম করে দেখাই। ওই যে আমাদের এই যে আশপাশে যে বাড়ি, এগুলি কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে সব সাদা হয়ে আছে। এখানে কিন্তু বাড়িঘর দেখা যায়। আবার এই যে এই সাইডে, ওই যে ওইখানে দেখেন, ওইখানে দেখলেও বোঝা যাচ্ছে সব দিক দিয়ে সাদা হয়ে আছে। ঘরে আসা পড়লাম রান্নাঘরে, এই যে তেলটা গরম দিছি। খিচুড়ি হয়ে গেছে। ডিমটা ফেটে রেখেছি, এখন ইলিশ মাছটা ভাজবো। আর এখানে খিচুড়িটা আমার একেবারেই হয়ে গেছে, দেখাই। আর এই তো এখানে এক চুলায় ডিম বসায় দিলাম, এক চুলায় ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছ
এই তো কারেন্ট তো চলে গেছে, এখনো আসে নাই। অন্ধকারে বসে চার্জার লাইট দিয়ে খেতে হবে। আর এই তো খিচুড়ি। আর এইখানে নিলাম এই যে আচার। আর হচ্ছে এই যে ইলিশ মাছ। এখন বিসমিল্লাহ বলে খাই। সকাল হইতে তো কারেন্ট চলে গেছে, এখনো কারেন্ট আসেনি। আচারটা বানাইছি না, এটা আমি বানাইছিলাম যখন আমের সিজন ছিল। এই আচারটা মানে আমাদের বাড়ির আম, আমাদের বাড়িতে যে আম হয় না, সে আম দেখা যায় পাকলেই ম্যাক্সিমাম পোকা খায় ফেলে। পাকলে মানে আম বেশি খাওয়া যায় না, কাঁচা অবস্থায় যা খাওয়া যায়। এই যে আজকে ফ্রিজটার থেকে যে বরফগুলো সব পরিষ্কার করতেছি। এখানে যে এখনো বরফ আছে, দেখাই কি পরিমাণ বরফ। এই যে দেখতে পাচ্ছেন কত বরফ, এরকম আরও আরেক শ্রেণী বের করছে, আরও বের হবে। গরুর মাংস, এটা আলু দিয়ে রান্না করব। এখানে আমি মানে মাংসের মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছি। আর এই তো এই চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের বাসায় যে যে সকালে কারেন্ট চলে গেছে, এখন পর্যন্ত আসেনি। পানি টানি ভরে রেখেছি, সব কিছু মানে তরকারি যেগুলো রান্না করব সেগুলো কুটে ধুয়েও রেখেছি। আজকে আবার ওই যে ফ্রিজটা পরিষ্কার করলাম। ছেলের বাবার গোসলও হয়ে গেছে, কারণ কখন কারেন্ট আসে ঠিক নাই। আজকে আবার জুমাবার নামাজ পড়তে যাবে, তাই তাড়াতাড়ি ওদের বললাম যে গোসল টোসল করে ফেলতে। এরা সবাই গোসল করছে, আমি তো করবো সেই রান্না শেষ হয়ে গেলে তারপর ঘর মুছবো, কাপড় ধোবো, তারপর গোসল করব। আর এর ভিতরে আমাদের পানিও চলে গেছে, এই যে এখন পানিটা চলে গেল। ছেলেরও গোসল শেষ। জুম্মার আজান দিয়ে দিছে, এখন ছেলে নামাজ পড়তে যাবে। ছেলের বাবা আগেই চলে গেছে নামাজে, এই যে ছেলে রেডি হচ্ছে, ছেলে নামাজে যাচ্ছে। আর এই তো পালং শাক কুটে নিয়েছি। আর পালং শাকের মশলা হয়ে গেছে কষানো। আর এখানে শাকটা প্রায় হয়ে গেছে, এটা একটু ঝোল ঝোল থাকবে। এখানে মাংসতে ঝোল দিয়ে দিছি। আর এই তো মসজিদে জুম্মার খুতবা চলতেছে। আর এখানে মাংসটাও হয়ে গেছে, আমি একটু জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এই তো জিরার গুঁড়া দিলাম, আর মাংসটা একটু ঝোল ঝোল রাখবো। ভাত খেয়ে নামাজ পড়ে আসছো, নামাজ পড়ে এসে যে ভাত খাচ্ছে।
এই তো রান্না বান্না শেষ, এখন একটু পায়েস রান্না করবো। কাশি চাল দিয়ে, পোলাও চাল দিয়ে। ছেলে অনেক দিন ধরে বলতেছে পায়েস খাবে। অল্প একটু রান্না করবো, বেশি না। আর এই কাশি চিনি গুঁড়া চালটা কিন্তু অনেক ভালো, এটা পোলাও পায়েসের জন্য চালটা খুবই ভালো। আর এই চুলায় পুড়িয়ে এটাকে করে নিই। আর এই তো চাল ধোয়া হয়ে গেছে, এখন এটাতে দিব দুধ, লিকুইড দুধ দিব, আবার গুঁড়া দুধ দিব। আগে লিকুইড দুধ দিয়ে চালটা সেদ্ধ করে নেব। দুধ আরও লাগবে, এখানে আধা কেজির একটু কম আছে, আরও আধা কেজি দিব। আর এখানে দিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। আর দিব হচ্ছে চিনি। পায়েস এগুলোতে মিষ্টি না হলে কিন্তু আবার খেতে মজা না। আর দিব একটু লবণ। তো সামান্য লবণ দিলাম, মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির স্বাদটা আর একটু বেড়ে যায়, এজন্য একটু লবণ দিলাম। আর এই চুলায় হচ্ছে আমার গোসলের জন্য পানি ফুটাচ্ছিলাম, এটা হয়ে গেছে। এই তো বসিয়ে দিলাম। আর এই চুলায় আরেক পাতিল বসাইছি, 2 পাতিলা পানি গরম করে দিয়ে গোসল করবো। আর এখানে দুধটা বলক এসে পড়ছে, ফল খাচ্ছি। সবেদা তো আপনারা সবাই চিনেন, এটা একটি দেশি ফল। এটা ফ্রিজে রেখে খেলে বেশি মজা। এই ফলটা একটু বালি বালি লাগে খেলে, এই ফলটা আবার সবাই খেতে পারে না। আমার বাবার বাড়িতে আমি একটা গাছ লাগাইছি, গাছটা আমার গাছের 4টা সবেদা হয়েছে। গাছ লাগিয়েছে অনেক দিন হয়েছে, এতদিনে এবার যখন গিয়েছিলাম তখন গাছের নিচে আমি মাটি, গোবর এগুলো দিয়ে আসছি। আর আমার ছোটো বোন ফোন করে জানালো যে আমার গাছে যে এরকম সবেদা হয়েছে, এখনও পাকে নাই। আমার বাড়িতে আমি যে কটা গাছ লাগাইছি, যে ফল হয়েছে একটাও খেতে পারিনি। প্রতিবার কলা হয় গাছে, আমি মোট 3টা নিয়ে 4টা কলা গাছ লাগাইছি, সব গাছে কলা হয়। আর সে কলাগুলো নাকি খুবই মজা, কিন্তু আমি একবারও খেতে পারি না। মানে যখন কলা হয় তখন তো আর আমার যাওয়া হয় না। আর প্যারা গাছে প্যারাও হয়েছিল, 6টা নাকি 7টা প্যারা হয়েছিল, প্যারাগুলো নাকি খুব মজা। এবার চিন্তা করছি যে যখন পেয়ারা বা কলা হয় তখন এবার যাব, গিয়ে তারপর খেয়ে আসবো। নিজের কাছে ফল একটা হইলেও খেতে কিন্তু অন্যরকম আনন্দ। আর এই তো গোসল করে ছাদে আসলাম, চিরুনিটাও নিয়ে আসলাম, ভাবলাম ছাদে চুলটা আশ্রয়ে ফেলি। আর কিছুক্ষণ রোদে দাঁড়াবো, দেখি শরীরটা গরম। রোদ সেরকম না, কুয়াশাও আছে আবার রোদও আছে, তবে যতটুকু রোদ লাগে।
এই যে সূর্য দেখা যাচ্ছে পশ্চিম দিকেই, এখনই পূর্ব দিকে তো আর সেরকম রোদ লাগতেছে না। এখন কিছুক্ষণ দাঁড়ায় দেখি শরীরটা গরম হয় কিনা। এটি হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় একটু তো নাস্তা করতেই হয়, আর আজকে নাস্তাটা বাইরে থেকে কিনে আনা হয়েছে। তো কী কিনে আনা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। কাবাব, নান রুটি, কাবাব অথবা গিরি। আচ্ছা, খুলে দেখি। তুই তো বল, এখানে হচ্ছে যে সসটা দেয় না, সেই সসটা খুলতেছে। এই সসটা কিন্তু আবার মজা খেতে। এটা কি? কাবাব। কাবাব। এটার ভিতরেই থাক নাকি? আর এই তো ছেলে খাক, এটা আর পছন্দ, আমার পছন্দ না। আর এই তো ছেলে খাচ্ছে। আর আমি নাস্তা খাচ্ছি হলো পুরি আর মাংসের ঝোল দিয়ে। এটা অনেক দিন পর খাচ্ছি। এই যে দেখায় পুরি আর এই যে মাংস। এটা মানে খুবই মজা। কে কে আমার মতন এরকম খেয়ে থাকেন সেটা কমেন্টসে জানাবেন। আর এটা সচরাচর কিন্তু আমি খাই না, মানে বেশ অনেক দিন পর খাচ্ছি। কবে খেয়েছি আর মনেও নাই। বেয়াদব ছেলে। মাংস আলু খাওয়া শেষ, একটুখানি রেখেছি পুরি। এটা চা দিয়ে আমি ভিজায় খাবো। আর চাটা নিয়ে আসি। আর আজকের চাটা আমি আগে লিকার করছি, তারপর দুধ, যেহেতু গুঁড়া দুধ নিয়েছি। আর আমি কিন্তু এভাবে লিকার করে চা খাই না। আজকে একটু খেয়ে দেখি। আমার বোনের বাসায় যখন কুমিল্লায় যাই তখন সে এভাবে লিকার করে তারপর চা রান্না করে, তখন খাওয়া হয়। কিন্তু আমি কিন্তু বাসায় এভাবে লিকার করে খাই না। আমি মানে দুধ দিয়ে তারপর এটার ভিতরে চা পাতা দিই। কিন্তু আজকে ইচ্ছে করছে সেভাবে খাবো। দেখেন, আগে লিকার করছি। আর এখানে হচ্ছে ওই যে পায়েসটা দেখাইছিলাম, তো বিকেলবেলা গুঁড়া দুধ আর আরও দুধ আনিয়ে তারপরে যে বসিয়ে দিয়েছি। প্রায় হয়ে গেছে। এটা নামিয়ে ফেলবো, তারপর পরে এটার ভিতরে বাদাম কিশমিশ এগুলো দিব। আর এই যে এখানে দুধ নিছি, এই যে লিকারটা এই দুধের ভিতরে ঢেলে এখন খাবো। আর এই যে এখানে পায়েসটা প্রায় হয়ে গেছে, প্রায় না একদম হয়েই গেছে পায়েসটা। এখন নামায় ফেলবো। আর এই তো চা, এখন চাটা নিয়ে যাই।
আর ছেলে তো নাস্তা করে পড়তে বসে গেছে, দেখাই। আর এই আমি চাটা শেষ করি। আমি চা খাচ্ছি আর ছেলে হাসতেছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল যদি বেঁচে থাকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।